বাজে হলো 11:06, ফ্রাইডে, জানুয়ারি 9। সবাইকে নতুন বছরের, ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার, গুড মর্নিং, শুভ সকাল, নামাস্তে এবং আসসালামু আলাইকুম। হালুয়া বানাইছিলাম, সে হালুয়া থেকে এই মশলাগুলো আমি উঠে রাখি এখন আমি চাতে দেই, আর চা খুব ভালো হয়, টেস্টি হয়। মশলার যে দাম বাড়াইছে, কতটা যৌক্তিক। যারা ইম্পোর্ট করে, যারা যারা এগুলো তদারকি করে, আই মিন গভর্নমেন্ট ওয়ার্কার্স, তারা বলতে পারবে, আর যারা চুরি করতেছে তারা বলতে পারবে। আচ্ছা, যাই হোক, বছরের শেষটা খারাপ লাগছে, বছরের শুরুটাও খারাপ লাগতেছে। কি বলবো, কোনটা বলবো আমার মাথায় আসতেছে না। অনেক বিষয়, অনেক কিছু হইতাছে একসাথে। তারপর আমি একটু একটু করে বলবো। আবার আমার হাতে সময়ও নাই, বিয়েতে যেতে হবে। খালাতো ভাইয়ের ছোট মেয়ের বিয়ে, 11টা এখানে বেজে গেছে। চিন্তা করছিলাম 10:30টার মধ্যে বের হবো, তাহলে 12:30 কিংবা 1টার মধ্যে ওখানে যা পৌঁছাবো। এখন এখানে বেজে গেছে 11টা। এই ব্রেকফাস্টটা করব। আজকে পরোটা নাই, পরোটা খাবো না। আটা কিনেই না রাখছি, আটা পরে গোলাইয়া রুটি বানাবো। তারপরে তো বিস্কিট আছে, ওগুলো দিয়ে চা দিয়ে খেয়ে বের হইতাছি। তো বাইরে আসি, সময় কম, কথা বলবো না। না হলে ব্লগের মাঝখানে কিংবা ব্লগের শেষে তখন বলবো না বিষয়গুলা, যতটুকুই পারি আজকে বলতে। আর হ্যাঁ, এতটুকু বলে রাখি, বাংলাদেশে 2জন হিন্দুকে মারা হয়েছে। ফর মি ইটস উইদাউট এনি রিজন। তো ঢাকায় যারে মারা হয়েছে তাকে, তার উপরে ভিত্তি করে আর কি 6জনকে না 7জনকে ধরছিল। আর গতকালকে রাত্রে মানে 8 তারিখ, বা বলা যায় 9 তারিখই, আজকে ভোর রাত্রে মানে ঘুমানোর আগে আমি দেখলাম যে ময়মনসিংহে যে হিন্দু ছেলেটাকে মারছে তাকে কেন্দ্র করে, তার মৃত্যুকে কেন্দ্র করে আর একজন আসামিকে ধরা হয়েছে, মানে ক্রিমিনাল। আর হ্যাঁ, সে একজন দাড়িওয়ালা, টুপি পরা, জোব্বা পরা মুসলমান। কি বলবো, আসলে এগুলো আসলে মানুষ খুবই খারাপ। তো ভালো লাগলো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। এদের মতো মানুষের কারণেই মুসলমানরা নির্যাতিত হয়, আজকে বাংলাদেশ অপমানিত হচ্ছে এদের কারণেই। আর ঠিক আছে, আসতেছি ব্লগে, আই মিন মোটো ব্লগে। ওই যে বাইক মোটামুটি রেডি, কালকে এটার ধুইছি। আর হ্যাঁ, 2 সপ্তাহ হয়ে গেছে আমি আমার ঘর ক্লিন করি না, ঘর মুছা হয় না, 2 সপ্তাহ উপরে হয়ে গেছে। এত শীত, হিটার আছে বাট গরম পানি নেই, আর কাজ করতে অনেক সময় লেগে যায় আমার। আমি অনেক সময় নিয়ে আস্তে আস্তে, একটু আস্তে আস্তে, অত বেশি আসছে না, অনেক কিছু ক্লিন করতে তাই সময় লেগে যায়। তাই 2 সপ্তাহ আমি ক্লিনই করি নাই এই শীতের কারণে। ভালো শীত পড়ছিল। তো নতুন বছরে গতকালকে রাত্রে একটা ভালো খবর দেখলাম। এর আগে একটা ভালো খবর আসছে, সেটাও বলতেছি। একটা ভালো খবর দেখলাম যে ময়মনসিংহে যে ছেলেটা মারছে হিন্দু ছেলেটাকে, তার আরেকটা ক্রিমিনাল, তার মৃত্যুর কারণ যে ক্রিমিনালগুলো, তাদের মধ্যে আরেকজনকে ধরা হয়েছে। তবে আমার মনে হয় এরকম 2, 4, 5 জন না, 15, 20, 30 বা তার উপরেও ক্রিমিনাল হইতে পারে, কারণ অনেক মানুষ এই কাজগুলো করছে। শুধু 5, 7 জনকে ধইরা আসলে ক্রিমিনালদের ক্যাচ করা, ক্রাইম করা ক্রিমিনালগুলোকে ক্যাচ করা আসলে যৌক্তিক আমি মনে করি না। আরও মানুষ এই কাজে ছিল। ঠিক আছে, আমি বলবো না এইসব বিষয় নিয়ে আরও কথা।
সময় নাই আমার, তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বিয়েতে যেতে হবে, ক্ষুধা লাগছে। কালকে রাত্রে ডাল দিয়া ভাজি দা ভাত খাইছি, আজকে যা দাওয়াত খাবো। কালকে একটা দাওয়াত আছে, পরশু দিন একটা দাওয়াত আছে। তো পরশু দিনেরটা তো বাদই দিলাম, কালকেরটাও মনে হয় আমি যাবো না, কারণ অনেক শীত আর আমার অনেক কাজ আছে। তারপরে দেখি যদি ভালো লাগে, মনে মানে বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে যদি ভালো লাগে তাহলে যাব। বাইক বের করছে বাসার থেকে, 1:10 এখানে বেজে গেছে। মসজিদে বয়ান হইতেছে, ভাল লাগতেছে না ঠিক মতো। কারণটা কি পরে বলবো। আচ্ছা যাই হোক, 1:10 এখানে বেজে গেছে, দেরি হয়ে গেছে। আল্লাহ জানে কয়টা বাজে ওখানে পৌঁছাইতে। ঠিক আছে, এখন রাস্তায় যদি পারি ভিডিও করব, না হলে তাড়াতাড়ি চলে যাব। একবারে টেবিলে আসবো হয়তো, বা খাবার টেবিলে। আমি আসি এখন AK কনভেনশন সেন্টারের ছাদে। 1:13-তে রওনা করে দিছি, এখানে আইসা পৌঁছাইতে 2:45 বাজছে। 2:45 কি 46 বাজছে, 2:46। তারপরে অনেক মেহমান আসছে, খাইছে। আমি মোটামুটি লাস্ট ব্যাচেই বসছি। খাওয়া দাওয়া শেষ করলাম, একটু ব্লগ করতেছি এখন নিচে গিয়ে একটু বসবো, তারপরে সিদ্ধেশ্বরীর দিকে যাব। আবার একটু বাজারও করতে হবে। খাবারের ভিডিও করতে পারি নাই, চাইছিলাম ভিডিও করবো, মনেই ছিল না, মাত্র মনে হলো যে ব্লগ করি। একটু পরে বের হয়ে যাব। এটা ছিল সেন্টার, এটা 3 তলায়, লিফটের 2। আবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার ফ্রেমটা ভেঙে গেছে চশমার। এখন ফ্রেম পাবো কিনা চিন্তায় আছি। এখন বের হয়ে গেছি, একটু সিদ্ধেশ্বরী যাব, আর একটু বাজার করতে হবে। আবার চিন্তা করতেছি এখানে করব না গ্রামে গিয়ে করব। এখানে করলেই ভালো হয়। আচ্ছা দেখি কিভাবে বাজার করা যায়, সামনেই বাজার আছে। বাজার করা হয়েছে, একটা পাতা ঘুষে কিনছি 40 টাকা দিয়া, 1 কেজি পেঁয়াজ কিনছি 70 টাকা দিয়া, আর 125 গ্রাম মরিচ কিনছি 20 টাকা দিয়ে। মানে 1 কেজি মরিচের দাম 160 টাকা। এখান দিয়ে বাজার করছি। এটা হলো বনশ্রীতে, মেরাদিয়া হাট মনে হয় এটা। আচ্ছা এখন সিদ্ধেশ্বরীতে যাব, সিদ্ধেশ্বরীতে গিয়ে একটু বসবো, তারপরে বাড়ির দিকে। আসছিলাম সিদ্ধেশ্বরীতে একটু বসতে, সিদ্ধেশ্বরীতে বসার জায়গা নেই, সেলুনে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, গণেশ কাকার দোকান বন্ধ, তাই আনারগুলিতে আসছি চা খাইতে। এখন চা খেয়ে দেখি কোথায় যাওয়া যায়। চিন্তা করতেছি পুরান ঢাকা যাব, তো মামা তো ভাই ফোন ধরতেছে না, মনে হয় দোকানে নাই। আরও কয়েকবার ট্রাই করব, দেখি। বাট দিনটা ভালো ছিল, খাইছি আলহামদুলিল্লাহ, ভালো খাইছি, প্রোগ্রাম ভালো ছিল, সব কিছু ঠিক আছে। দিনটা ভালোই আছে। কাজ নিয়ে একটু টেনশনে আছি, কাজ শুরু করতে হবে। চা খেয়ে আসতেছি আবার।
আইসা পড়ছি পুরান ঢাকায়। এখন এখানে একটু বসি, তারপরে বাসার দিকে যাব। বাজে হলো 5টা 33। স্যাটারডে, January 10। স্যাটারডে হয়ে গেছে। একটু কফি বানাইছি, হিটার ছাড়ছি, আর কুকিজ নিছি। আমার ক্ষুধা লাগছিল, খাবার খেয়ে বের হয়তো আর কিছু খাইনি। খাবার খেয়ে বের হয়ে কিছু খাইনি। বাজার করলাম ওইখানে, তারপর সিদ্ধেশ্বরী দিয়ে গেলাম, চা খাইলাম। চাটা তো ভালো লাগলো না। পরে কাজিন ফোন দিল, পুরান ঢাকায় গেলাম, ওইখানে বসলাম। এখান থেকে 10টার পরই বের হয়েছি, কিন্তু ঢাকা থেকে বের হইতে বেরোতে 11টা বেজে গেছে, মানে 10টা 55। বাসায় ঢুকতে ঢুকতে আমার আবার 1টা 13 বেজে গেছে, 1টা 10-13 রাত্র। কেন? আমি আবার একটু গেছিলাম, ঘাটে গেছিলাম, মাওয়া ঘাটে। আচার খাইতে মন চাইছে, ওইখানে আবার আচার পাওয়া যায়। 30 টাকার আচার খাইছি, 20 টাকা আবার এন্ট্রি ফি দিয়ে। ওইখানে আবার একটা রুলস আছে, এন্ট্রি ফি দিতে হয়। জানি না সেটা কতটুকু ন্যায্য। আচ্ছা, তারপর এখান থেকে বাসায় আসলাম। বাসায় আইসা হেলমেট ওয়াশ করছি, বাইক জায়গা মতো রাইখা বাইক ঢাইকা তালা মাইরা রাখছি। তারপরে ঘর গুছাইলাম, একটু ঘরটা ঝাড়ু দিছি। ঘর গুছাইয়া সুন্দর মতো সব ঠিক করে রাইখা তারপরে গেছি বাথরুমে গিয়া কাপড় চোপড় সব ধুইছি। এখন কাপড় চোপড় সব ধুইয়া এসে গোসল কইরা কফিটা বানিয়ে এখানে বসলাম। তা এখন ঘুমাবো। বিয়েটা ভালো ছিল। আচ্ছা, আমি একটা ব্রেক নিয়ে খাওয়াটা শেষ করে আবার আসতেছি, তারপরে কিছু কথা বলবো, কারণ আমার কফিটা ঠান্ডা হয়ে যেতেছে। খাওয়া দাওয়া শেষ, এখন বিদায় নেওয়ার পালা। আর ইচ্ছা ছিল কিছু কথা বলার, দেশের পলিটিক্স নিয়ে, দেশের ধর্মীয়, বিভিন্ন ধর্মের মানুষের অবস্থা নিয়ে। কিন্তু সময় নাই, আরেকদিন বলবো। তবে বাংলাদেশে মানুষের দোষ আছে। কিছু মানুষ মিথ্যা প্রচার করতেছে, অকারণে ভারতকে খারাপ বলতেছে। তারপরে আছে অনেক কিছুই আছে যেটা আসলে ঠিক হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে, এটা গুনাহ হচ্ছে। এখন আমি একটা মানুষের জন্য তো পুরো দেশটাকে খারাপ বলতে পারি না। আমার সাথে 2-4টা মানুষ অন্যায় করছে, তাই বলে কি আমি পুরো দেশকে খারাপ বলবো নাকি? বিষয়টা হলো এরকম। তাই এখন বাংলাদেশে আমার সাথে অল্প কিছু মানুষ অন্যায় করছে, তার মানে কি আমি পুরো বাংলাদেশকে খারাপ বলবো? অসম্ভব। বিষয়টা এরকম। তারপর আমার দেশের মানুষ অন্যায় করে, তার জন্য আমি ভারতকে দোষারোপ করি, তো এটা ঠিক না, আসলে ঠিক না, এটা খুবই খারাপ। তারপরে যা হয়েছে কিছু হিন্দু ছেলেদের সাথে রিসেন্টলি, এটা খুবই খারাপ হয়েছে। মসজিদে বৈশা ইমাম হিন্দু ধর্মের ব্যাপারে খারাপ বলে, এটা ঠিক না, এটা ঠিক না। নেপালে দেখলাম একটা মসজিদ ভেঙে ফেলছে, তাই আমি বুঝলাম হয়তো বা এরকম কিছুই হয়েছে ওইখানে। মসজিদে বৈশা হয়তো বা এমন কিছু বলছে যেটা ডিরেক্টলি অন্য ধর্মের মানুষকে, বিশেষ করে হিন্দু, ওখানে তো বৌদ্ধ ধর্মীয় মানুষও থাকে, কিছু বলছে, তাই হয়তো এটা রিয়াকশন আসছে।
এগুলো ঠিক না। এখন আমরা এখানে মুসলমান বেশি, তাই বললে আমরা শক্তিমান না। ভারতে হিন্দু বেশি, তাই বললে হিন্দুরা শক্তি প্রয়োগ করবে দুর্বলের উপর, ঠিক না। আর কি বলবো, মাথায় অনেক কিছু আসে, অনেক কিছু বলতে মন চায়, সাজায় গুছায় রাখি মাথায়, যে ব্লগে এটা বলবো, মনে থাকে না। আর আজকে তো কি তাড়াহুড়ো করে গেলাম দাওয়াত খেতে। আচ্ছা, এবার দাওয়াতে আসি একটু। দাওয়াতে আমার মার আরও 2টা বোন আছে। তো 2টা বোনের মধ্যে বড় বোন মানে আমার বড় খালার বড় ছেলে, মানে আমার বড় খালাতো ভাইয়ের ছোট মেয়ের বিয়ে গেছে। ভাইয়ার 3টেই মেয়ে। তো বড় মেয়ে বিয়ে হয়েছে অনেক আগে, 2015-16 সালে মনে হয়। তারপরে মেজো মেয়ের বিয়ে হয়েছে, তারপরে ছোট মেয়ের বিয়ে হয়েছে, এই আর কি। ছোট মেয়ের বিয়ে খাইলাম আজকে, ভালো খাইছি। আমার ভাই অনেক কষ্ট করছে একটা সময়, এখন 3টা মেয়ে। আশা করি এই মেয়েটার বিয়েও ভালো জায়গায় হয়েছে। বড় যে 2টা মেয়ে ওরা দেখলাম ওরা ভালোই আছে, মোটা হয়ে গেছে মাশাআল্লাহ। আমার সামনে খাড়াইলে মনে হইব যে আমি বাচ্চা মানুষ, ওরা বড়। আমার তো শরীরের অবস্থা খুবই খারাপ, 50 নিচে আমার ওয়েট। আপনারা সবাই ওদের 3 বোনের জন্যই দোয়া করবেন, যাতে ওরা সংসারে সফলতা হয়, ওদের বাচ্চারা মানুষ হয়, আরও ভালো করে লাইফে। তারপর আজকে তো ছোটো মেয়ের বিয়ে গেল ভাইয়ের, আমার ভাস্তি। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। নতুন জীবনে পা রাখছে, সংসার জীবনে, ওদের সংসার জীবনে সুখী হয়। আমি শুনলাম আমার ভাস্তি যার বিয়ে আজকে হইল, ও জব করতো, বিয়ের জন্য জবটা নাকি ছেড়ে দিছে। জানি না ফিউচারে কী করবে, আশা করি ওর হাজব্যান্ড ওরে সাপোর্ট করবে। আমি দোয়া করি যেন ও ওর লাইফে গোল অ্যাচিভ করতে পারে। আপনারাও সবাই দোয়া করবেন। আর কি বলবো, খাওয়া দাওয়া খাইছি, রোস্ট ছিল, ভেজিটেবল ছিল। এখন ভেজিটেবল কম্পালসারি হয়ে গেছে, আমি যেখানেই যাই অলমোস্ট ভেজিটেবল দেখি। গ্রামে বিয়ে খেলাম, এখানে ভেজিটেবল, এখানে বিয়ে খেলাম ভেজিটেবল। তারপরে ওই ঢাকা একটা বিয়ে খাইলাম, ছোটো বোনের ননাসের ছেলের বিয়ে, ওইখানে ভেজিটেবল ছিল কাচ্চির সাথে, ভালো ছিল, ভালো লাগছিল। তো বিয়েতে কি খাইলাম, রোস্ট খাইলাম, টিকিয়া খাইলাম, ভেজিটেবল ছিল, বোরহানি ছিল, মিষ্টি ছিল, বোরহানিটা ভালো লাগছে। তারপরে প্লেন রাইস ছিল, মানে পোলাও, ভাত তো না, পোলাও, ওটাকে কী বলে আই ডোন্ট নো হিন্দিতে বা ইংলিশে, বাট আমরা বাংলায় বলি পোলাও। তারপর আর কি ছিল, হ্যাঁ জর্দা ছিল, ওরে বাবা মাশাআল্লাহ, জর্দাটা সেই ছিল, আমার মনের মতো মিষ্টি ছিল জর্দাটা। তারপরে বিফ ছিল, আমি চিন্তা করছিলাম একটু খাবো, কিন্তু না, পরে আবার রাইস নিছি, আবার স্যালাড নিছি, আবার ভেজিটেবল নিছি। তো তা খেতে খেতেই আমার পেট ভরে গেছে। তারপর বোরহানি আবার 1 গ্লাস নিছি, জর্দা খাইছি, এগুলা খাইয়াই আমি আলহামদুলিল্লাহ, আমি আর বিফ খাইতে টেস্ট করতে পারি না, খাবো তো দূরের কথা, টেস্টও করতে পারি নাই। আলহামদুলিল্লাহ খাইছি, ভালোই। আর হ্যাঁ, অন্যায় অনেক জায়গায় অনেকভাবেই হয়, সেগুলো আমি আমার টিকটক অ্যাকাউন্টে আর ইনস্টাগ্রামে রিপোস্ট করি, আর মনে মনে দোয়া করি যে এদের বিচার যাতে হয় দুনিয়াতে এবং আখিরাতেও। আপনারাও আশা করি
ভারতের সেলিব্রিটিরা যদি আমার ভিডিও দেখে থাকে ভুল বুঝবে না, কারণ বছর শেষ করছি, তাদেরকে একটু কথা শোনায়। বছর শুরু করলাম সিজন, ও হ্যাঁ, এটা তো সিজন 2, আমার ব্লগের তো সিজন 2 চলতেছে। 2025 ছিল সিজন 1, এখন 2026 সিজন 2। তো সিজন 2 ফার্স্ট ব্লগে দেশের মানুষকে, বিশেষ করে মুসলমানদের সতর্ক করলাম। কিছু মুসলমানের জন্য অনেক মুসলমান যেন মৃত্যুর মুখে না যায়, যেটা ফিলিস্তিনে হইতাছে। ফিলিস্তিনে তো কত মুসলমান মাইরা ফালাইতেছে। ইসরায়েলি আর্ম ফোর্স আর গভর্নমেন্ট, যদিও ইসরায়েলি কোনো দেশ না, এটা কোনো দেশই ছিল না। 1948-এ দেশ গঠন করে দেওয়া হয়েছে। আসলে ইতিহাস জানতে হয় ভালো মতো। 10 জনের মুখে 10 রকম কথা। তো আরবি যদি জানা থাকতো, তাহলে ইতিহাসটা জানা থাকতো আমার ভালো মতো, যে আসলে কি ছিল এদের অবস্থান, কোথায় ছিল, কীরকম ছিল। তারপরও ইন্টারনেটে কিছু দেখা যায় মানুষ অনেক কিছুই বলে, তো ওগুলো আমি আইডিয়া নিয়ে রাখি। এক্স্যাক্টলি মানতে পারি আবার পারি না, আইডিয়া নিয়ে রাখি যে হ্যাঁ, হয়তো এরকম কিছু হতে পারে। কারণ মানুষ তো আবার বানায় কথা বলে। আর কি বলবো, তো সিজন 2 শুরু করলাম, ফার্স্ট ভ্লগ কমপ্লিট করলাম। জানি না ভ্লগ কীভাবে করব, আবার ভ্লগ কবে করব। কালকে একটা দাওয়াত আছে, মানে আজকে শনিবার না, আমি আর খাবো না দাওয়াত, শনিবার দাওয়াত খাবো না। তারপর ভাইয়া বলছিল বৌভাতের বিষয়টা, মানে ঝিনাইদা থেকে যাইতে হবে, ভাস থেকে আবার আনতে। বললো যদি আমরা যাই তোরা জানাবো না, তুই যাইস। আমি না ভাই, আমি পারবো না, এই শীতে আমি নড়তে পারবো না, আপনারা গেলে যাইয়েন। বাড়িতে কাজ আছে আমার, এই যে রুটি নাই, রুটি খাওয়া শেষ। লাস্ট 4 কেজি রুটি আনছিলাম, আটা আনছিলাম, সেটারে বানাইছি, প্রতিদিন একটা করে খাইছি, 1 মাস খাইছি। এখন 5 কেজি আনছি, আশা করি 1 মাসের বেশি যাবে। কিন্তু 1 মাসে বেশি না গেলেও 1 মাস যাবে, আমি ওই হিসাব করেই আনছি। তো সকালে, শনিবার সকালে ওইটা রুটি বানাবো, আটা গোলাবো আর রুটি বানাবো, এক্সকিউজ মি, তাহলে ব্রেকফাস্ট করব। তারপরে আমি তো আবার একদিন কুক করলে 7 দিন খাই। পাতাকপি নিয়ে আসছি, পাতাকপি রান্না করব, আবার পাতাকপির বড়াও বানাবো। পাতাকপির বড়া খাইতে মন চাইতেছে, এটাই আর কি। তো কালকে চিন্তা করতেছি পাতাকপির বড়া খাবো, মানে আজকে সকালে, আর কালকে রুটি বানাবো, মানে রবিবার। তো এই যে কুকিং, ঘর গুছানো, উঠান একটু গুছানো, তারপরে ভ্লগ, আবার পাঠাবো, বারে কাজ করব, বাজার করতে হয়। আসার টাইমে গ্যাস পাই নাই, তবে আমার মনে হয় আমি গ্যাস রিফিল করতে পারবো থেকে, মানে পাম্পে থেকে। তাহলে আমার পয়সাটা একটু সাশ্রয় হবে। আমার তো বাসায় গ্যাস সিলিন্ডার বোতলে, যারা জানে তারা তো জানে, যারা বোঝে, বাট যারা জানে না তাদেরকে বলতেছি, গ্যাস ভোরের মানে কিনতে হয়, গ্যাস কিনে খাইতে হয়। গ্রামের বাড়ি তো, আর না হলে লাকড়ির চুলা, তো লাকড়ির চুলা তো আমি ব্যবহার করি না, গ্যাস কিনে খেতে হবে।
এখন আমি চিন্তা করছি যদি আমি গ্যাস পাম্পে থেকে ভরে আনি তাহলে আমার টাকা অনেক সাশ্রয় হবে, হয়তো বা 600-700 টাকা আমার খরচ হবে সর্বোচ্চ, যাওয়া আসা গ্যাস বইরা আনা। কিন্তু আমি যে আসার টাইমে দেখলাম গ্যাস স্টেশনটা বন্ধ, সাময়িক কাজকর্ম চলতেছে, পার্মানেন্টলি না, লং টাইমের জন্য না, বাট অল্প কিছু দিনের জন্য বন্ধ। ইসের কাজ চলতেছে, মেরামতের কাজ চলতেছে, কনস্ট্রাকশন বা সামথিং লাইক দ্যাট, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। এই হলো আজকের আপডেট, ছিল ডে টু ডে লাইফের। আর নেক্সট ভ্লগ কবে আসবে আমি বলতে পারতেছি না। আমার মনে হয় যদি ঘরে কাজ ধরে তো এর মাঝখানে আর ভ্লগ করতে পারবো না। তারপর আমি চেষ্টা করব একটু ভ্লগ করার, এই আর কি। আর যদি কাজ না ধরে তাহলে আমি চেষ্টা করব আমার কাজে নাইমা যাওয়ার, আমার ওই যে কি বলে পাঠাও উবারে কাজে। কারণ এভাবে বসে থাকা ঠিক না, আমার হাতে টাকা নাই, একদমই টাকা নাই, কাজ করতে হবে, তাহলে বাজার করে খাবো। সপ্তাহে 5 দিন চিন্তা করছি কাজ করব, তারপর আবার শীত, যে শীত পড়ছে এই শীতের মধ্যে কাজ করা একটু টাফ, তারপরে কাজ করতে হবে, কিছু করার নাই। ও ঘুম আসতেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সৎ থাকবেন, অন্যায়ের প্রতিবাদ মনে মনে করার চেষ্টা করবেন। আর অন্যায় প্রতিবাদ করতে গিয়ে কাউকে যদি মেরে ফেলেন সেটা আসলে অন্যায় হবে না, বাট সিচুয়েশন আছে কিছু, আমি মনে করি যদি আপনার জানের উপর আইসা পড়ে তখন সেলফ ডিফেন্সে আপনার প্রতিরোধ করতে হবে। এখন প্রতিরোধের অনেক স্টেপ আছে। ফার্স্ট স্টেপ দূরে সরিয়ে দেওয়া, তারপরের স্টেপ আরও দূরে সরিয়ে দেওয়া একটু শক্তভাবে। তো এরকম ধাপে ধাপ আছে। তো এরকম সেলফ ডিফেন্সের সর্বশেষ পর্যায়ে হলো, আমি যতটুকু বুঝি, আমারে মারতে আসছে, সিচুয়েশনটা এরকম হয়ে গেছে, এখন আমারই ওরা মারতে হবে, নাহলে আমি বাঁচবো না। যেটা সেলফ ডিফেন্সের লাস্ট স্টেজ। তবে আমি দোয়া করি যাতে এরকম কারো বিপদ না আসে যে সেলফ ডিফেন্স করতে গিয়ে কাউকে মেরে ফেলতে হয়। কত সিরিয়াস কথা বলতেছি, দেশের অবস্থাই এরকম, দেশের অবস্থাই এরকম, অনেক সিরিয়াস, খুব খারাপ, খুব ভয়ে আছে। এখান থেকে ভারতকে অনেক কিছু বলা হচ্ছে, বাট ভারত তেমন কিছুই করে না। সবাই তো আর ক্রিমিনাল না। আমি দেখি কিছু মানুষ বলে কথা, তো ওইগুলো ওইভাবেই দেখতে হয়। ছোট মন মানসিকতার মানুষ, মূর্খ, বুঝে না, ছোট দিমাগ। আমি তো পুরো ভারতকে কিছু বলতে পারি না, তাই না? 2022 সালে আমি ভারতে গেছিলাম একটা কাজে, ফেসবুকে অফিসে, মুম্বাইতে। তো এখানে আমার কিছু ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, তো আমি মনে মনে অনেক কিছু বলছি। আর আমার তখন অবস্থা খুবই খারাপ, টাকা পয়সা নাই, আমার স্যান্ডেল চুরি হয়েছে অনেকগুলা মানুষের সামনে, মানুষগুলা কিছুই করে নেই, বুঝতে পারে নাই নাকি। তারপরে আবার এমনও হতে পারে যে তাদের সামনে চুরি হয় নাই, তাদের পিছে চুরি হয়েছে, তাই তারা খেয়াল করে নাই। তারপরে মুম্বাইতে একটা ছেলে লোক দুর্ব্যবহার করছে, আমি ট্রেন থেকে নামতে দেয় নাই, কি জানি বলতেছিল। তারপর মানুষ ওইখানে আমার হয়ে প্রতিবাদ করছে, ন্যায্য প্রতিবাদ, যেটা তা করা দরকার ছিল। ভালো মানুষ। তো
যাই হয়েছে, আমি অনেক কিছু বলছি, আমার মন মেজাজ খারাপ ছিল, সেটা আমার একা একা মনে মনে বলছি। তো এগুলো তো বলা ঠিক না। পরে আমি ঠান্ডা মাথায় চিন্তা করছি যে না, আসলে এটা তো বলা ঠিক হয়নি। চুরি করছে একজন, দুর্ব্যবহার করছে একজন, আমি তো পুরা ভারতকে কিছু বলতে পারি না। এটা গুনাহ, অনেক বড় গুনাহ কাজ করছি। তারপর আমি নিজে নিজেই তবা করছি, তবা তবা তবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন আমার মনে পড়লে আমি লজ্জিত ফিল করি, তবা করি, আস্তাগফিরুল্লাহ বলি। এইটাই আসলে। তো আশা করি দুইটা দেশের সম্পর্ক ঠিক হয়ে যাবে। শুধু দুইটা দেশ না, আমি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আমি মনে মনে বলতাম ভারতের সাথে সাথে যেন পাকিস্তানের সাথেও সম্পর্ক ঠিক হয়ে যায়। তো এখন পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, ভারতের সাথে সম্পর্ক একটু মন্দা চলতেছে। কেন? পলিটিক্যাল ইস্যু। ভ্লগ ছোট করব, আমি এত বেশি কিছু ডিটেলসে বলতে পারবো না, নাহলে ভ্লগ হয়ে যাবে অনেক বড়। আস্তে আস্তে বলবো না। তো যখন ভারতের সাথে সম্পর্ক ভালো ছিল আমি মনে মনে বলতাম পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হোক, আল্লাহ আপনি এই রহমত হেদায়াত দান করেন। তারপর শুধু পাকিস্তান না, ফিলিস্তিন যেন স্বাধীন হয়, ভালো থাকে ফিলিস্তিনের মানুষেরা, এগুলো দোয়া করি। আর মানে করতাম ফিলিস্তিনের জন্য। যদিও আমি ফিলিস্তিনের জন্য প্রে করা লেট করে শুরু করছি। প্রথমে যখন যুদ্ধটা শুরু হয়েছে তখন মোটামুটি আমি ইসরায়েলের পক্ষেই ছিলাম। আমি মনে করতাম এরা খুব ভালো, একটা অন্ধ ভালোবাসার মধ্যেই ছিলাম, তাই না, এরা মানুষ ভালো, এরা মানুষ খারাপ না। কিন্তু আস্তে আস্তে দেখতেছি যে না, মানুষ ভালো না। বিশেষ করে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু না কি নাম, ভালো না মানুষ। তারপরে আর চিনি বলবো, ভুলে গেলাম মাত্র। তো হ্যাঁ, একটা অন্ধ ভালোবাসার মধ্যে ছিলাম, যেটা ঠিক না। পরে খেয়াল করা শুরু করলাম যে না, ভুল আছে, ঝামেলা আছে, এটা ভালো না। আবার দেখেন সবাই আপনারা, ইসরায়েলের মানে ইহুদি গোষ্ঠী যারা আমেরিকায় আছে, ইভেন ইসরায়েলের মধ্যে অনেকে আছে যারা ইসরায়েলের গভর্নমেন্টের এগেনস্টে প্রতিবাদ করতেছে যে তুমি কেন এইভাবে মানুষ মারতেছো, এটা ক্রাইম, তুমি তো ক্রিমিনাল। এটাই আসলে। তো আর কি বলবো, আজকের ব্লগটা এখানে শেষ করি, কথা আরও পরে পরে বলা যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফ থাকেন। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করব। ইউটিউবে, ফেসবুকে, টিকটকে নতুনরা যেখানে দেখে থাকেন, আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, রিয়্যাক্ট করবেন, মন চাইলে রিপোস্ট করবেন। ভালো মন্দ কিছু লেগে থাকলে কমেন্ট করবেন, আমি সলভ করার চেষ্টা করব। তারপর পুরাতনদের তো কিছু বলা লাগবে না। আচ্ছা, আমার ফেসবুকে ফলোয়ার বাড়তেছে আস্তে আস্তে, একজন একজন করে। 23 হয়েছে, আজকে একজন হইল, সে আমাকে জিজ্ঞেস করতেছে, একজন বেকারি এমপ্লয়, কাউন্টারে প্রোডাক্ট রেডি থাকে, ওগুলা বিক্রি করে পুরান ঢাকায়, ইসলামপুরের আগে। আমি পেজ বের করে দিলাম ফেসবুকে, তো উনি হয়তো বা ফলো করছে। এভাবে আস্তে আস্তে ফ্যামিলি বড় হবে আশা করা যায়। কিন্তু এভাবে কাজ করে থাকলে, করতে চাইলে নিয়মিত আমার আপাতত
পাঠাও আর উবার জয়েন করতে হবে, নাহলে আমি খুব সমস্যা করে যাব। তো শুভ রাত্রি বা বলা যায় শুভ সকাল, গুড নাইট বা গুড মর্নিং, নমস্তে এবং আসসালামু আলাইকুম।